হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মা বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কী হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেও তোমরা তৈরি করতে পারবে। এখানে আমি 4টি 8 mm এর রড নিয়েছি, চাইলে তোমরা 6 mm এর রডও নিতে পারো। তো এইগুলিকে আমি কিভাবে বাঁকিয়েছি এবং কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সামনে আমি শেয়ার করছি। প্রথমে আমি মাপটা দেখাচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি। প্রথমে যে আমি দুটি রড কেটেছি, ওই দুটি রডের মাপ হচ্ছে 45 ইঞ্চি। এরপরে যে দুটি রড কেটেছি, সে দুটি রডের মাপ হচ্ছে 56 ইঞ্চি। তো এইভাবে 4খানা রডকে আমি নিয়ে সুন্দরভাবে কি করেছি, সোল্ডারিং করেছি। ঝালাই মেশিন দিয়ে সুন্দরভাবে ঝালাই করে দিয়েছি। এরপরে জিনিসটাকে যাতে মজবুত হয় তার জন্য এর উপরে একটি রড দিয়েছি এবং নিচে যাতে এই স্ট্যান্ডটি দাঁড়িয়ে থাকে তার জন্যে আমি দুটি রড দিয়ে নাট বোল্ট সেট করেছি। চাইলে তোমরা এখানে পাইপ দিয়েও সেট করতে পারো। এরপরে বানিয়েছি একটি স্ট্যান্ড, যেটির মাপ রেখেছি 1 ফুট বাই 1 ফুট। তো দেখুন, ঠিক আছে। এইবারে এখানে দুটি রড লাগিয়েছি যাতে স্ট্যান্ডটি দাঁড়িয়ে থাকে। এখানে পাইপ দিয়ে করলেও চলবে। দিয়ে সুন্দরভাবে স্ট্যান্ডটি দাঁড়িয়ে গেল। এর মধ্যে এবারে আমি যে লাইটটি সেট করব সেটি হচ্ছে রুফ লাইট অথবা বিড লাইট যেটাকে বলা হয়। এটা কিন্তু 240 ভোল্টেরই তৈরি। তো এই লাইটটি এর মধ্যে আমি সেট করব এই গোড়া থেকে। তো লাইটটি আমি তোমাদের সামনে দেখাবো। দেখুন, স্ট্যান্ডের মধ্যে এটাকে দাঁড় করিয়ে রেখেছি এবং খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। এই লাইটটি নিয়েছি। এবারে আমার এই মাপে যদি তোমরা যে কেউ তৈরি করো তাহলে এর মধ্যে 5 মিটার রুফ লাইট লাগবে এবং এখানে একটি ড্রাইভার লাগবে, যেটা হচ্ছে 240 ভোল্টের থেকে অল্টারনেটিভ করেছে ড্রাইভার বোর্ড দিয়ে। এই ড্রাইভার বোর্ডটি না দিয়েও তোমরা হচ্ছে 4টা ডায়োড দিয়ে ব্রিজ কানেকশান করে চালাতে পারো। এর পরের ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব। তো এখন আমি এই ড্রাইভার বোর্ড দিয়ে চালিয়ে দেখাবো এবং কিভাবে লাগাচ্ছি সেটা দেখুন। প্রথমে আমি এই গোড়া থেকে শুরু করব, তারপরে ওই দিক দিয়ে হয়ে টোটাল প্যাঁচটা ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসবো কানেকশানটা। নিচে কানেকশানটা থাকলে তাতে সুবিধা হয়। এবারে এখানে আমি কেবিল টাই দিয়ে ভালো করে বেঁধে নেব এবং এতে যাতে জল না ঢুকে যায় তার জন্য নিচটাতে আমি ব্লু গান আঠা দিয়ে আঁটিয়ে নেব। দেখুন, টাই দিয়ে যে বাঁধা হচ্ছে একটি নির্দিষ্ট মাপে সুন্দরভাবে রডের সঙ্গে তোমাদেরকে বেঁধে নিতে হবে, কারণ এটা খুব বেশি জোরে খাঁচা চলবে না, তাতে এলইডি ল্যাম্পগুলো কেটে যাবে। এবার মুখের কাজটাতে ঠিক সুন্দরভাবে মুড়ে রাখতে হবে। খুব বেশি জোরে বাঁকালে টোটাল 1 মিটার লাইটটি বন্ধ হয়ে যাবে। প্রতি 1 মিটার এদের কাটিং করা যায়। তো আমার এটা করার জন্যে টোটাল 5 মিটার আমি বিড লাইট ব্যবহার করেছি। তো এইভাবে সুন্দরভাবে একটা বিড লাইটকে 4 দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিয়েই আমি কিন্তু কানেকশান করব। ঠিক আছে। দেখুন, খুব সুন্দরভাবে বডির সঙ্গে আটকানো হচ্ছে। সব সময়ের জন্য এই কর্নগুলোতে একটু দেখে টাইট দিতে হবে। বন্ধুরা, আমার প্রায় কানেকশান কিন্তু করার মুখেই। অলরেডি আমি বিড লাইটটি আমার বাঁধা হয়ে গেছে। এরপর আমি একটি ড্রাইভার বোর্ড জুড়ব, তারপরে আমি এটাকে জ্বালিয়ে দেখাবো। এবারে আমি কানেকশান করছি। দেখুন, এই ড্রাইভারটা দিয়ে কানেকশান করলে তাহলে এলইডিগুলো দীর্ঘস্থায়ী হয়। সরাসরি কেউ জ্বালাবেন না, প্রয়োজনে
ওই 4টে ডায়োড দিয়ে কানেকশানটা আমি দেখিয়ে দেব। মানে একটা ড্রাইভার বোর্ডে তুমি একসঙ্গে 4টা 5টা জ্বালাতে পারো কিংবা একটাও জ্বালাতে পারো। দেখুন আমি এখানে 4খানা 5খানা রেখেছি, তার সঙ্গে একটা ড্রাইভার বোর্ড দিয়ে কানেকশান করে নিয়েছি। প্রত্যেকটার প্লাস প্লাস মাইনাস মাইনাসের সঙ্গে যুক্ত করেছি। এবার আমি 240 ভোল্ট সাপ্লাই দেব, দিলে দেখুন সরাসরি কীভাবে জ্বলে যাচ্ছে। এই সমস্ত ডেকোরেশান লাইট বানানোর নিত্য নতুন ভিডিও নিয়ে আসব তোমাদের সামনে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও লাইক করে দিন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়।